আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে পরিমিতি অধ্যায়ের 16.1 অনুশীলনীর মধ্যে 1 নাম্বার, 2 নাম্বার এবং 8 নাম্বার। এই 1, 2 এবং 8 নাম্বার অঙ্ক যদি আমরা করে ফেলি তাহলে 16.1 অনুশীলনীর মধ্যে আমাদের সমস্ত অঙ্ক করা হয়ে যাবে। তাহলে এর মধ্যে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে সেটা হচ্ছে 8 নাম্বার অঙ্ক। এটা বোর্ড পরীক্ষায় একাধিকবার এসেছে। তাহলে আমরা ক্রমান্বয়ে সমাধান করতে থাকি 1, 2 তারপর 8। তাহলে 1 নাম্বার অঙ্ক আমাদের কি বলছে দেখো। কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের মান 25 মিটার। এর অপর বাহুদ্বয় একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি আগে। এই যে এ বি সি, এ বি সি হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কি হবে? 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু। তাহলে অতিভুজ হচ্ছে এসি, এর মান দেওয়া আছে আমাদের 25 মিটার। তাহলে অতিভুজের মান দেওয়া আছে 25 মিটার। এর অপর বাহুদ্বয় একটি বাহু অপরটির 3/4 অংশ। তাহলে একটি বাহু যদি হয় x, অপর বাহুটি কত হবে? 3x/4। তাহলে লিখি, মনে করি এ বি সি সমকোণী ত্রিভুজের, তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের কি দেওয়া আছে? অতিভুজ এসি সমান 25 মিটার। একটি বাহু ধরি, একটি বাহু এবি ইকুয়াল এক্স মিটার। তাহলে একটি বাহু যদি এক্স মিটার হয় তাহলে অপর বাহুটা কত হবে? বলছে একটি বাহু অপরটির কত অংশ? 3/4 অংশ। তাহলে অপর বাহু বিসি ইকুয়াল হবে এক্স এর 3/4, অর্থাৎ এর চিহ্ন উঠে গেলে কি হয়? গুণ। তখন লিখতে পারি 3x/4 মিটার। তাহলে আমরা অতিভুজের মান দেওয়া ছিল, আর একটি বাহু অপরটি 3/4 অংশ। তাহলে একটি বাহু যদি হয় x, অপর বাহুটি হবে কত? 3x/4। এখন তাহলে আমরা বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করবো। তাহলে বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমাদের একটা সমীকরণ হলেই যথেষ্ট। কারণ কি? যেহেতু চলক যদি একটা থাকে, সবসময় আমরা খেয়াল রাখবো যে একটা সমীকরণ দাঁড় করালে সেখান থেকে সমাধান বের করা যাবে। আর যদি চলক দুইটা হয়তো ভিন্ন ভিন্ন, তাহলে আমাদের অবশ্যই দুইটা সমীকরণ দাঁড় করাতে হবে। তাহলে যেহেতু চলক একটা রয়েছে, আমরা একটা সমীকরণ যদি দাঁড় করাই তাতেই হয়ে যাবে। তাহলে যেহেতু এক্স, 3x, 25, তাহলে এইগুলো থেকেই আমরা বের করব এক্স এর মান। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ হতে কি জানি? যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার সমান কি? লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারি এবিসি সমকোণী হতে, ত্রিভুজ এবিসি সমকোণী হতে অতিভুজ স্কোয়ার এসি স্কোয়ার সমান লম্ব বিসি স্কোয়ার যোগ ভূমি এবি স্কোয়ার। এই যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, মান বসাই। তাহলে এসি এর মান 25, তার উপরে দিলাম স্কোয়ার। বিসি এর মান কত? 3x/4, তার উপরে স্কোয়ার। আর এবি এর মান x, তার উপরে স্কোয়ার। তাহলে 25 এর উপর স্কোয়ার করলে কত হয়? 625। আর 3x/4 হোল স্কোয়ার করলে কত হয়? 9x²/16 প্লাস x²। তাহলে এই জায়গায় রাখলাম 625। এখানে যদি লসাগু করি তাহলে কত হবে? 16। তাহলে উপরে থাকলো 9x², এখানে থাকবে 16x²। তাহলে এই যে এই 16 কি অবস্থায় রয়েছে? ভাগ। তাহলে 625-এর সাথে 16 গুণ করে দিই। তাহলে 16 আর 9 যোগ করলে কত হয়? 25x²। তাহলে দেখো, এটাকে এভাবে লেখা যায় 25x² সমান 625 গুণন 16। এই যে এইটুকু এই দিক নিয়ে আসলাম, এটাকে এই দিক রাখলাম। তারপর কি লিখতে পারি আমরা? যে x² ইকুয়াল 625 গুণন 16 ডিভাইডেড 25। তাহলে এটুকু ভাগ করলে হবে 400। অতএব x ইকুয়াল √400। 400 মানে কত মিটার? 20 মিটার। তাহলে আমাদের বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য, অতএব এবি এর মান কত হবে? তাহলে 20 মিটার। আর বিসি যে বাহু রয়েছে তার মান কত হবে? 3 × 20/4, তাহলে হবে 15 মিটার। সহজ অঙ্ক। তাহলে আশা করি তোমরা পারবা। দেখো কি করলাম, যে আমাদের বলছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের মান 25 মিটার। এর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির কত অংশ? 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো।
তাহলে এ বি বিসি এসি এর মধ্যে এসি এর মান আমাদের দেওয়া আছে 25 মিটার, এ বি এর মান ধরলাম x মিটার, তাহলে বিসি এর মান কত হবে 3x এর 3/4 অংশ, তাহলে 3x/4। তাহলে এখন যেহেতু চলক একটাই, এই জন্য সমীকরণ আমরা যদি একটাই দাঁড় করাই তাতে হয়ে যাবে। তাহলে এই জন্য কি করলাম যে এবিসি সমকোণী হতে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এই যে অতিভুজের মান বসালাম, লম্বের মান, ভূমির মান। তাহলে 3x/4 হোল স্কয়ার মানে কি, এই দুইটার উপরে স্কয়ার রয়েছে 9x² / 16, তাহলে এখানে থাকবে x² আর 25 এর উপর স্কয়ার করলে 625, 625 ইকুয়াল লসাগু করলাম 16, 16 এখানে থাকবে, তাহলে 16 16 ভাগ করলে কত হয় 1, 1 দ্বারা 9 কে গুণ করলে 9x² প্লাস 16x² গুণ, তাহলে 16x², এদিকে প্লাস ছিল, তাহলে 625 এইদিকে আছে ভাগ, এদিকে আসলে হয়ে যাবে গুণ, আর 16 আর 9 যোগ করলে হবে 25x², তাহলে 25x² ইকুয়াল এটা লিখলাম, তাহলে x² ইকুয়াল 25 ভাগ করে দিলাম, তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখা যাবে 400 আসছে, তাহলে x ইকুয়াল টু √400, যদি স্কয়ার ছিল, স্কয়ার যদি ডান পাশে চলে যায় তাহলে কি হয়ে যাবে রুট, তাহলে x ইকুয়াল হবে 20 মিটার। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য হবে 20 মিটার, আর অপর যে বাহুটা রয়েছে x এর মান বসাই দিলাম, তাহলে আসলো কত মিটার, 15 মিটার। তাহলে আশা করি এই সহজ অঙ্কটি তোমরা বুঝতে পারছো। যদি বলে ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল কিভাবে হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, যে দৈর্ঘ্য, এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল হবে ভূমি গুণন উচ্চতা, হাফ ভূমি গুণন উচ্চতা, সামনে হাফ দিব, তারপর ভূমির মান বসাবো, উচ্চতার মান বসাবো, তাহলে হয়ে যাবে। তাহলে এবার আমরা 2 নাম্বার অঙ্কের দিক দেখি। 2 নাম্বার অঙ্ক আমাদের কি বলছে, যে 2 নাম্বার অঙ্ক আমাদের বলছে 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। তাহলে এই যে এটা মনে করো দেওয়াল, দেওয়ালের সাথে এই মইটা খাড়াভাবে আছে, তাহলে এই যে এটা যদি পুরোটাই দেওয়াল ছিল, তাহলে এই দেওয়ালের মধ্যে মইটা এইভাবে খাড়াভাবে আছে, এটুকুর মান আমাদের কত বলছে 20 মিটার। তাহলে মনে করলাম যে এ বি একটি মই, যার দৈর্ঘ্য কত 20 মিটার। এখন বলছে মইটির গোড়া, এই যে মইটির গোড়া কোনখানে, এখানে না, যদি লম্বভাবে থাকে তাহলে এইভাবে থাকছে, দেওয়াল থেকে কত দূরে সরালে, তাহলে এই যে মইটির গোড়া, এটাকে যদি আমরা এইভাবে সরাই, কল্পনা করো গোড়া যখন সরাবো তখন কি মইটার সোজাভাবে থাকবে না, তখন মইটা কি হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে। এই যে এই মইটা যেটা সোজাভাবে ছিল, এটা আস্তে আস্তে যত গোড়া থেকে সরাবো তত কি হয়ে যাবে, এভাবে হেলে যাবে না, এই যে এভাবে হেলে যাবে, যত দূরে সরাবো তত দূরে চলে যাবে। তাহলে মইটার গোড়া যত দূরে সরাবো তত উপর থেকে কি হয়ে যাবে, নিচে নেমে আসবে না। তাহলে বলছে যে মইটির গোড়া কত দূরে সরালে, এই যে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নেমে আসবে। তাহলে এই যে 4 মিটার নিচে যদি নেমে আসে, তাহলে মইটির গোড়া আমরা কত দূর সরাবো, তাহলে মনে করলাম যে x মিটার দূরে মইটির গোড়া সরাবো, তাহলে উপরের প্রান্ত কত মিটার নিচে নেমে আসবে, 4 মিটার। তাহলে এ বি যে মই ছিল, এটুকু কিসের দৈর্ঘ্য, এই যে এটাও মইয়ের দৈর্ঘ্য। এবার শুধুমাত্র কি হয়েছে, আগে মইটা ছিল খারাপভাবে, এবার একটু হেলানো অবস্থায় রয়েছে। তাহলে এটার নাম দিলাম এ বি, এটা দিচ্ছি, এটার নাম দিলাম ডি। এখন দেখো, তাহলে দেওয়া আছে মইটির দৈর্ঘ্য, মইটির দৈর্ঘ্য কত মিটার, 20 মিটার। তাহলে এই মইটির দৈর্ঘ্য 20 মিটার কি কি হতে পারে, এই যে বি সি ডি এ, এ বি এর মানও কত 20, আর সিডির মান কত হবে, সিডির মানও 20 হবে না, কারণ এ বিও ওই একই মই, সিডিও কি ওই একই মই, আগে খারাপভাবে ছিল, এবার শুধুমাত্র হেলানো অবস্থা রয়েছে। তাহলে সিডি এর মানও কত মিটার হবে, 20 মিটার। তাহলে এখন দেখো, এই যে বিডি এর মান, এইটুকুর মান যদি 4 মিটার হয়, তাহলে এইটুকুর মান কত মিটার হবে, 16 মিটার না। তাহলে বিডি ইকুয়াল কি হবে, বিডি ইকুয়াল হবে 20 বিয়োগ 4 সমান সমান 16 মিটার। ধরি মইটি গোড়া থেকে x মিটার দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নেমে আসবে। তাহলে এই যে x মিটার যদি সরাই, তাহলে উপরের প্রান্ত 4 মিটার নিচে নেমে আসবে। তাহলে এবার দেখো, আমাদের বের করতে হবে কার মান, x এর মান। তাহলে সিডি এর মানও কত হবে, 20 মিটার।
তাহলে আমরা এই যে সিবিডি সমকোণী ত্রিভুজ যদি কল্পনা করি, তাহলে এই বি কোণের মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে যদি এই বি কোণের মান 90 ডিগ্রি হয়, তাহলে আমরা কি করতে পারি? ওই যে পিথাগোরাসের উপপাদ্য, তাহলে সিবিডি ত্রিভুজ সিবিডি সমকোণী হতে কি লিখতে পারি? অতিভুজ স্কয়ার সিডি স্কয়ার সমান লম্ব স্কয়ার বিডি স্কয়ার যোগ ভূমি স্কয়ার বিসি স্কয়ার। তাহলে সিডি এর মান কত? 20 তার উপরে স্কয়ার, বিডি এর মান কত? 16 তার উপরে স্কয়ার, বিসি এর মান কত? x তার উপরে স্কয়ার। তাহলে 20 এর উপর স্কয়ার করলে হয় 400, 16 এর উপর স্কয়ার করলে হয় 256 x স্কয়ার। তাহলে 400 বিয়োগ 256 ইকুয়াল টু x স্কয়ার। তাহলে এই জায়গায় হয় 144 ইকুয়াল টু x স্কয়ার। তাহলে এটা লেখা যায় x স্কয়ার ইকুয়াল টু 144। এই যে তাহলে x ইকুয়াল টু কি লেখা যায়? রুট ওভার 144। 144 মানে কত? 12 মিটার। তাহলে x এর মান 12 মিটার বের করলাম। তাহলে আমাদের এই যে গোড়া থেকে 12 মিটার দূরে সরালে মইটি উপরের প্রান্ত কত মিটার নিচে নেমে আসবে? 4 মিটার। তাহলে এই অঙ্কটা যদি প্র্যাকটিক্যালি চিন্তা করো, তাহলে মনে করো কোনো দেওয়ালের সাথে একটা মই আছে লম্বভাবে। এখন মইটার যদি গোড়াটা একটু পিছনের দিক টেনে নাও, তাহলে কি হবে? উপরের প্রান্ত হেলে আসবে না? এই যে এইটুকু নিচে নামাইলাম, তাহলে এই যে গোড়া থেকে একটু যদি দূরে সরে যায়, তাহলে উপরের প্রান্ত কি হয়ে যাবে? মইটা নিচে নেমে আসবে। তখন এইটুকু কি মইয়ের দৈর্ঘ্য হবে না? মইয়ের দৈর্ঘ্য কি অপরিবর্তন থাকবে না? মইয়ের দৈর্ঘ্য যা ছিল তাই থাকবে। আগে ছিল মইটা এবি দেওয়ালের সাথে, এখন আছে সিডি বরাবর। তাহলে যা ছিল তাই থাকবে। তাহলে এই জন্য সিডি আর এবি এর মান কি? সমান। আর বিডি এর মান কি হবে? পুরাটার মান যদি হয় 20 মিটার, 4 মিটার নিচে নেমে আসলো, তাহলে বিডি এর মান কত মিটার হবে? 16 মিটার। এখন বের করতে হবে আমাদের এক্স এর মান। তাহলে এই জন্য আমরা কি করলাম? যে বিসিডি বা সিবিডি সমকোণী ত্রিভুজ হতে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এক্স এর মান বের করলাম। এক্স এর মান কত মিটার? 12 মিটার। তাহলে অর্থাৎ মইটিকে যদি গোড়া থেকে 12 মিটার দূরে সরানো হয়, তাহলে উপরের প্রান্ত কত মিটার নিচে নেমে আসবে? 4 মিটার নিচে নেমে আসবে। এই ধরনের অঙ্ক মূলত আমরা দূরত্ব উচ্চতা অর্থাৎ দশম অধ্যায়ে সাধারণ গণিতে করে থাকি। তাহলে ওখানে যখন করব আরো এই ধরনের অনেক অঙ্ক করব। তাহলে এবার আশা করি এই অঙ্ক তাহলে বুঝতে পারছো। তাহলে এবার আমরা 8 নাম্বার অঙ্ক দেখি। 8 নাম্বার অঙ্ক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই অঙ্কগুলোর মধ্যে। এই অনুশীলনীর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 5 নাম্বার, 8 নাম্বার আর ক নাম্বারের মধ্যে যেটা সবচেয়ে বেশি আসতে দেখা যায় সেটা হচ্ছে যদি দুটি বাহুর দৈর্ঘ্য এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে থিটা কোণের মান বা ক্ষেত্রফল কত হবে, এরকম টাইপের যে অঙ্কগুলো রয়েছে এই ধরনের অঙ্কই সবচেয়ে বেশি আসতে দেখা যায়। তাহলে এবার আমরা 8 নাম্বার অঙ্ক দেখি। তাহলে 8 নাম্বার অঙ্ক আমাদের কি বলছে? একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। তাহলে এই যে একটি নির্দিষ্ট স্থান থেকে, এই নির্দিষ্ট স্থানের নাম ধরলাম আমরা কি? ও। দুইটি রাস্তা পরস্পর কত ডিগ্রি কোণ করে? 135 ডিগ্রি। তার মানে এই যে 135 ডিগ্রি কোণ করে দুই দিক চলে গেছে। তাহলে এই কোণের মান কত দিলাম? 135। তাহলে এই রাস্তাটার নাম দিলাম ও এ, এই রাস্তার নাম দিলাম ও বি। দুই দিকে চলে গেছে। দুইজন ব্যক্তি ওই নির্দিষ্ট স্থান থেকে অর্থাৎ ও বিন্দু থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার এবং ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। অর্থাৎ একজন যদি যায় এই দিক, একজন যাবে কোন দিক? ও বি পথে। একজন যদি যায় ও এ পথে, আরেকজন যাবে ও বি পথে। কত বেগ? একটা বলছে 7 কিলোমিটার পার আওয়ার। তাহলে ও এ পথে যে ব্যক্তি যাচ্ছে তার বেগ হচ্ছে ঘন্টায় 7 কিলোমিটার পার আওয়ার। তার মানে এর বেগ কত? 7 কিলোমিটার পার আওয়ার। এই যে ঘন্টায় 7 কিলোমিটার মানে কি? 7 কিলোমিটার পার আওয়ার। আর ওবি পথের ব্যক্তি ঘন্টায় যাচ্ছে, ঘন্টায় 5 কিলোমিটার। তার মানে ওবি পথের যে ব্যক্তি তার বেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। এখন বললো যে 4 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব নির্ণয় করো। তাহলে দেখো আমরা লিখতে পারি না যে ও এ পথে ব্যক্তি 1 ঘন্টায় যায় কত কিলোমিটার? 1 ঘন্টায়, এই যে বলছে 1 ঘন্টায় যায় 7 কিলোমিটার। লিখবা যে ধরি ও এ পথে ব্যক্তি 1 ঘন্টায় যায় কত? ওয়ে
এই যে ও এ পথে ব্যক্তি 1 ঘন্টায় যায় কত কিলোমিটার? 7 কিলোমিটার। তাহলে কত ঘন্টা গেল? 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টায় যায় 7 গুণন 4 কিলোমিটার সমান সমান 28 কিলোমিটার। তাহলে এই যে 28 কিলোমিটার গেল, মনে করলাম যে এই ব্যক্তিটা কোন বিন্দুতে যাই পৌঁছেছে? ওসি। তার মানে ওসি ইকুয়াল কত মিটার হবে? 28 কিলোমিটার। এখন দেখো ওবি পথের যে ব্যক্তি গেছে এই 4 ঘন্টা পর মনে করো যে এই যে ডি বিন্দুতে এসে পৌঁছালো। তাহলে ওসি পথের ব্যক্তি, তাহলে ওসি পথের ব্যক্তির ক্ষেত্রে কি হবে? যে ওবি পথের ব্যক্তির ক্ষেত্রে কি হবে? ওবি পথের ব্যক্তি 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায় কত কিলোমিটার? 5 কিলোমিটার। অতএব 4 ঘন্টায় যায় 5 গুণন 4 কিলোমিটার সমান সমান 20 কিলোমিটার। তাহলে যেটা আমাদের কি ওডি। এখন আমাদের নির্ণয় করতে বলছে যে সিডি এর দৈর্ঘ্য কত? এই যে সরাসরি মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ সিডি এর মান কত? এখন আমরা যে সিডি এর মান বের করব, এরকম কি কোনো আমাদের সূত্র জানা আছে যে সিডি এর মান বের করব? এটা কি ধরনের ত্রিভুজ? মনে করো এটুকুর মান জানলাম, এটুকুর মানও জানলাম। তাহলে আমরা যে এখন সিডি এর মান বের করব, এটাকে বের করা সম্ভব। তাহলে আমরা কি করব? এই জন্য এটাকে আমরা সমকোণী ত্রিভুজ বানিয়ে নিব। এই যে যদি আমরা সমকোণী ত্রিভুজ বানাই নি, তাহলে সহজে আমরা কার দৈর্ঘ্য বের করতে পারবো? সিডি। এছাড়াও আরো অনেক নিয়মে করা যাবে। যেমন এই অঙ্ক আমরা আরো করতে পারি কিভাবে? যে দেখো এই যে কোজাইনের যে সূত্র রয়েছে, এটা অবশ্য এসএসসি তে নাই, এটা এইচএসসি তে রয়েছে। কোজাইনের সূত্র দিয়েও এই অঙ্ক করা যায়। তাহলে আপাতত আমরা এসএসসির জন্য যেটা প্রয়োজন সেটা করি, আর ভিডিও শেষের দিকে আমি দেখা দিচ্ছি যে কোজাইনের সূত্র কি, কোজাইনের সূত্র দিয়ে কিভাবে করতে হয়। তাহলে দেখো, তাহলে আমরা ওসি এর মান বের করলাম আর ওডি এর মান বের করলাম। এখন আমাদের প্রয়োজন সিডি এর মান। তাহলে সিডি এর মান ডিরেক্ট বের করা যাচ্ছে না, এই জন্য আমরা কি করব? যে ওকে ই পর্যন্ত বর্ধিত করলাম আর ডিই লম্ব অঙ্কন করলাম। তাহলে ওকে যদি আমরা ই পর্যন্ত বর্ধিত করি, তারপর যদি ডি অঙ্কন করি লম্ব, তাহলে কি হবে? দেখো ডিইসি সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। আর এই সমকোণী ত্রিভুজের ডিসি হবে কি? অতিভুজ, ডি হবে লম্ব, আর ইসি হবে ভূমি। তাহলে এই অতিভুজের মান আমরা বের করতে পারবো যদি কোনো মতে আমরা ডিই এবং ওই এর মান বের করতে পারি। তাহলে দেখো আমরা জানি কি ই ও এ কত ডিগ্রি? এক সরলকোণ সমান 180 ডিগ্রি। তাহলে এইটুকু যদি হয় 135, তাহলে এইটুকু কোণের মান কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি। আমরা ওডি এর মান কত বের করলাম? ওডি এর মান 20। তাহলে 45 ডিগ্রি কোণ, এটা যদি 20 হয়, তাহলে আমরা ওই ইডি এগুলোর মান বের করতে পারবো। তাহলে আগে দেখি অঙ্কন। আমরা কি করলাম? ওকে ই পর্যন্ত বর্ধিত করি। কেন বর্ধিত করলাম? কারণ না হলে আমরা যে সিডি এর দৈর্ঘ্য বের করবো, সিডি এর দৈর্ঘ্য বের করার মতো আমাদের কোনো ওয়ে নেই। এই জন্য আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। ওকে ই পর্যন্ত বর্ধিত করি। তাহলে ওকে আমরা ই পর্যন্ত বর্ধিত করলাম এবং ডিই লম্ব কার উপর অঙ্কন করি? ওই এর উপর অঙ্কন করি। তাহলে দেখো এই যে কোণ ই ও ডি কত হবে? কোণ ই ও ডি, ই ও ডি কোণ হবে, ই ও এ কোণ যদি হয় 180 ডিগ্রি, 180 থেকে এটুকু কোণ বাদ যাবে 135। তাহলে ই ও ডি কোণের মান হবে 45 ডিগ্রি। তাহলে এই কোণের মান যদি 45 ডিগ্রি হয়, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে আমরা ত্রিকোণমিতি অধ্যায়ে দেখছি না, যদি কোণের সাথে বাহুর সম্পর্ক, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে অন্যান্য যে কোনো বাহুর দৈর্ঘ্য সহজে বের করতে পারবো। তাহলে আমরা দেখি এই যে 45 ডিগ্রি কোণের মান দেওয়া আছে, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আমরা ডিই বা ওই এর মান কিভাবে বের করবো? লিখলাম যে ডিওই ত্রিভুজ হতে, ডিওই হতে, দেখো আমরা যদি সাইনের সূত্রে যাই, যে সাইন 45 ডিগ্রি দিলাম, যে সাইনের যদি যাই, তাহলে সাইন মানে কি হবে? লম্ব ভাগ অতিভুজ। এমন সূত্রে যাব যাতে এই অতিভুজের সাথে সম্পর্ক থাকে। কস দিয়ে যদি করি তারপরেও হবে। তাহলে সাইনে গেলাম, সাইন মানে কি? লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে ডিই আর অতিভুজ হচ্ছে ও ডি। এই যে ওডি অতিভুজ না, ডিও ই ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে ও ডি এর মান জানা, কোণের মান জানা, তাহলে ডি এর মান সহজে বের করতে পারবো। তাহলে দেখো
এই যে sin 45 ডিগ্রি মান কত 1/√2 ইন্টু ওডি ভাগ অবস্থায় আছে এদিকে আসলে গুণ ইকুয়াল টু ডিই। তাহলে 1/√2 ইন্টু ওডি। ওডি এর মান কত? ওডি এর মান 20 ইকুয়াল টু হবে ডিই। তাহলে 20কে আমরা এভাবে লিখতে পারি 10 ইন্টু √2 ইন্টু √2। তাহলে 10 দিয়ে 20 ডিভাইডেড √2 ইকুয়াল টু ডিই। √2 কেটে দিলাম, তাহলে 10√2 ইকুয়াল টু ডিই। তোমরা এটা ডিরেক্ট ক্যালকুলেটর করবা তাহলে হয়ে যাবে। তাহলে আমরা ডিই এর মান বের করলাম খুব সহজে। তাহলে ডিই এর মান বের করলাম, আমাদের ওসি এর মান জানা আছে। এখন যদি কোনোভাবে ওই এর মান বের করতে পারি তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো ওই এর মান আমরা কিভাবে বের করতে পারবো? এখন আমাদের ডি এর মানও জানা, ওডি এর মানও জানা, ওই এর মানও জানা। আমরা ডিরেক্ট যদি পিথাগোরাস উপপাদ্য অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার করি তারপরেও হবে। এর চেয়েও সহজভাবে আমরা যদি tan এর সূত্র দিই যে tan 45 ডিগ্রি সমান কি হবে? এই যে ডিও ই ত্রিভুজের tan 45 ডিগ্রি সমান কি হবে? তাহলে যে লম্ব ভাগ ভূমি, লম্ব হচ্ছে ডিই আর ভূমি হচ্ছে কে? ও ই। এখন tan 45 ডিগ্রি মান কত? 1। আমরা বের করব ওই এর মান, গুণ করে দিলাম ও ই ইকুয়াল টু ডিই। তাহলে ও ই সমান ডিই এর মান কত? 1 সাথে গুণ করলে ওই এ থাকবে, ডি এর মান tan√2। তাহলে এটুকুর মান জানলাম আমরা tan√2, এটুকুর মান জানলাম tan√2। আর ও সি এর মান কত জানলাম? এই যে ও থেকে সি এর মান, ও থেকে সি এর মান আমরা জানলাম যে 28 কিলোমিটার। তাহলে দেখো এখন আমাদের প্রস্তুত হয়ে গেছে না? সিডি অতিভুজ, ডি লম্ব, লম্বের মান জানি, ইসি কি? ভূমি। তাহলে এটুকুর মান 28, এটুকুর মান কত? tan√2। তাহলে আমরা কি করতে পারি যে ত্রিভুজ ডিইসি সমকোণী হতে যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার অর্থাৎ সিডি স্কয়ার, যেটা আমাদের বের করব। লম্ব কি? ডিই স্কয়ার যোগ ভূমি কি? ভূমি হচ্ছে ইসি স্কয়ার। তাহলে সিডি স্কয়ার, ডিই এর মান কত? tan√2 তারপরে স্কয়ার। আর ইসি এর মান কত? ই থেকে সি, একটা হবে tan√2 যোগ, দেখো ইসি মানে কি? ইও যোগ ওসি অর্থাৎ tan√2 যোগ 28 তারপরে স্কয়ার। তাই দেখো tan√2 তারপর আমরা যদি স্কয়ার করি তাহলে হবে 200। আর এখানে আমরা ডিরেক্ট ক্যালকুলেটর ব্যবহার করব যে tan√2 যোগ 28 তারপরে যদি আমরা স্কয়ার করি তাহলে দেখবা যে কত আসছে? 1775.9595। তাহলে এটাকে আমরা 96 করে দিতে পারি যে 96। তাহলে এটার মান কি? সিডি স্কয়ার। তাহলে সিডি স্কয়ার এটার সাথে আমরা যদি 200 যোগ করি তাহলে কত হচ্ছে? 1975.9596 এরকম আর কি। তাহলে সিডি ইকুয়াল √1975/9/6। তাহলে রুট যদি করি তাহলে আসবে 44.45 কিলোমিটার, যেটা আমাদের বের করতে বলছিল। তাহলে অঙ্কটা কিন্তু খুবই সহজ। আর আমরা কি করি? এই অঙ্ক দেখে ঘাবড়ে যাই। তাহলে আমাদের কি বলছে দেখো, যে পুরো অঙ্কটা যদি আবার সামারি করে দিই, যে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। তাহলে এই যে নির্দিষ্ট বিন্দু ধরলাম আমরা ও, ও থেকে দুটি রাস্তা, একটা হচ্ছে ও এ আর একটা হচ্ছে ও বি। দুটি রাস্তা কত ডিগ্রি কোণ করে? 135 ডিগ্রি কোণ করে দুদিকে চলে গেছে। এখন আমাদের কি বলছে যে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার এবং ঘন্টায় 5 কিলোমিটার। তাহলে একজন ব্যক্তি এদিক ঘন্টায় এই যে বিপরীত মুখে রওনা হলো। তাহলে এদিকের ব্যক্তিকে ধরলাম আমরা ঘন্টায় যাচ্ছে 7 কিলোমিটার ও এ পথে, আর ও বি পথে যাচ্ছে 5 কিলোমিটার। এখন আমাদের বলছে 4 ঘন্টা পর তাদের মধ্যবর্তী। তাহলে 4 ঘন্টা পর কত দূরত্ব অতিক্রম করবে? ও এ পথে যে ব্যক্তি রয়েছে, তাহলে সে যদি 1 ঘন্টায় যায় 7 কিলোমিটার, তাহলে 4 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 7 × 28 কিলোমিটার। তাহলে মনে করলাম যে সি বিন্দুতে 4 ঘন্টা পর পৌঁছে যাবে। তাহলে এটুকুর মান কত হবে? 28 কিলোমিটার। তাহলে এ যখন যাবে এ কি ঘুমাবে? না, এও যাবে। তাহলে এ কত কিলোমিটার যাবে? এ যায় 1 ঘন্টায় 5 কিলোমিটার, তাহলে 4 ঘন্টায় যাবে 20 কিলোমিটার। এখন আমাদের প্রশ্ন বলছে যে এই যে একজন গেল ডি বিন্দু, একজন গেল সি বিন্দু, সিডি এর যে মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ সরাসরি যে মধ্যবর্তী দূরত্ব সেটা কত হবে? তাহলে আমরা যদি এখন সিডি এর মান বের করতে চাই, তাহলে সিডি এর মান বের করা কি
এমনিতেই যদি এটুকু না অঙ্কন করি তাহলে সিডি এর মান বের করা কি সম্ভব? আমরা যেটুকু জানি যে সমবাহু সমদ্বিবাহু বা অন্যান্য যে ত্রিভুজ জানি তা দিয়ে সম্ভব নয়। এই জন্য আমরা কি করলাম, যে অঙ্কটাকে সহজভাবে সমাধান করার জন্য ও থেকে ই পর্যন্ত বর্ধিত করলাম ওকে, তারপর ডি লম্ব অঙ্কন করলাম। তাহলে কি লাভ হলো? তাহলে ডিইসি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। আর যে সমকোণী ত্রিভুজের সিডি কি? সিডি হচ্ছে অতিভুজ। তাহলে যখন একে অতিভুজ মনে করলাম, যে অতিভুজ বানালাম, ডিইসি সমকোণী ত্রিভুজের যখন সিডি কে আমরা অতিভুজ বানালাম, তাহলে আমরা সহজেই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার অর্থাৎ ডিই স্কোয়ার যোগ ইসি স্কোয়ার দিয়ে করে ফেলতে পারবো। এখন শুধুমাত্র আমাদের বাধা হচ্ছে ডিই এর মান বের করা, আর ইসি এর মধ্যে তো ওসি এর মান জানি, ইউ এর মান বের করা। তাহলে আমরা কিভাবে করব, ডি এর মান কিভাবে বের করব? এজন্য দেখলাম যে আমাদের কি কি দেওয়া আছে, যে এই কোণের মান 135 ডিগ্রি হলে এটুকুর মান কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি। কারণ আমরা জানি ই ও এ এই কোণের মান কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। 100 কোণ সমান 180 ডিগ্রি। তাহলে এটুকুর মান হবে 180 থেকে 135 বিয়োগ করলে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি কোণের মান আর একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে অন্যান্য যে কোনো বাহু আমরা সহজে বের করতে পারবো। এজন্য আমরা কোন ত্রিভুজের ক্ষেত্রে গেলাম, যে ডি ও ই ত্রিভুজের ক্ষেত্রে সাইনের সূত্রে গেলাম। সাইন 45 ডিগ্রি সমান কি? সারলে লবণনিক অর্থাৎ লম্ব ভাগ অতিভুজ। এই যে লম্ব ভাগ অতিভুজ দিলাম। তাহলে এখান থেকে আমরা খুব সহজে ডি এর মান বের করলাম। এই যে এখানে যদি কেউ এইভাবে না করতে যাও, ডিরেক্ট পয়েন্ট আকারে নিয়ে আসো, তারপরেও হবে। তাহলে ডি এর মান আমরা কত বের করলাম? tan√2। এখন tan 45 ডিগ্রি আবার দিলাম। কেউ যদি tan 45 ডিগ্রি না দিতে চাও, তারপর হবে যে সমকোণী ত্রিভুজ হতে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটা দিয়ে করলেও হবে। তাহলে আমার সুবিধা মতো আমি tan 45 ডিগ্রিতে গেলাম। তাহলে tan 45 ডিগ্রি সমান কি? লম্ব ভাগ ভূমি, ডি ভাগ ওই। তখন দেখলাম যে ওই এর মান কত? tan√2। তাহলে আমাদের এইটুকুর মান অজানা ছিল, এইটুকুর মান অজানা ছিল। এখন তো আমরা এইটুকুর মান বের করে ফেললাম। তাহলে বের করে যদি ফেলি, তাহলে আমরা ইসি এর মান পুরোটাই জানলাম, 28 যোগ tan√2 হবে ইসি এর মান। আর ডি এর মান কত হবে? tan√2। তাহলে সিডি এর মান তো খুব সহজে। তাহলে ডিসি সমকোণী ত্রিভুজ হতে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে অতিভুজের মান সিডি ডিই স্কয়ার যোগ ইসি স্কয়ার, সিডি স্কয়ার ইকুয়াল টু ডিই স্কয়ার যোগ ইসি স্কয়ার। মান বসালাম। মান বসানোর পর সিডি এর মান আসলো 44.45 কিলোমিটার, যেটাই হচ্ছে ওই দুজন ব্যক্তির মধ্যবর্তী সরাসরি দূরত্ব। তাহলে এই অঙ্ক আমরা এভাবেও করতে পারি। এখন আমরা যদি এই অঙ্ককে কোসাইনের সূত্র দিয়ে করতে চাই, তারপরেও হবে। তাহলে কোসাইনের সূত্র আমাদের কি বলছে দেখি। তাহলে এই অঙ্কটা আমরা এবার কোসাইনের সূত্র দিয়ে চেষ্টা করি। যদিও এটা তোমাদের বোর্ড বইয়ের মধ্যে নাই, তারপরেও দেখে রাখো, খুব সহজেই। এটা তোমরা যখন এইচএসসি তে উঠবা তখন দেখবা কোসাইনের সূত্র কি। তাহলে দেখো কোসাইনের সূত্র হচ্ছে কেমন, এটা হচ্ছে কোসাইনের সূত্র। নাম দিলাম এ বি সি। তাহলে এই যে এ কোণ রয়েছে, এ কোণের বিপরীত বাহুর নাম হবে ছোট হাতের এ। বি কোণ যে রয়েছে, এই বি কোণের বিপরীত বাহুর নাম হবে ছোট হাতের বি। এই যে সি কোণ রয়েছে, সি কোণের বিপরীত বাহুর নাম দিলাম ছোট হাতের সি। এখন দেখো, তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি, যে কোসাইন সূত্র কি বলছে, যখন মনে করো বি কোণ নিব, cos বি, তখন cos বি ইকুয়াল দেখবো, দেখো বি কোণ কোন দুটো বাহু নিয়ে গঠিত হয়েছে? বি কোণ একটা হচ্ছে সি বাহু আর একটা হচ্ছে এ বাহু। এই দুইটা বাহু মিলে বি কোণ উৎপন্ন হয়েছে না? তাহলে এই দুইটা বাহুর উপর স্কয়ার করব, অর্থাৎ এ স্কয়ার যোগ সি স্কয়ার। এর বিপরীত যে বাহুটা রয়েছে এটাকে বি, এটার স্কয়ার আমরা বিয়োগ করব, নিচে লিখবো 2, এই যে যে দুইটাতে প্লাস রয়েছে তাদের গুণফল 2ac। তাহলে খুব সহজ। এখন যদি আমরা বি কোণ বাদ দিয়ে আমরা সি কোণকে ধরি, তাহলে নিজেই পারবা যদি চেষ্টা করো। তাহলে যদি সি কোণকে ধরি তাহলে কি হবে, এই যে দেখো সি কোণ কোন দুটা বাহু মিলে গঠিত হয়েছে? এ আর বি। এজন্য এ আর বি এর উপর স্কয়ার করব, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তারপর কি করব, সি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের সি, এই ছোট হাতের সি কে আমরা বিয়োগ করব, মাইনাস সি স্কয়ার করলাম। ডিভাইডেড কি হবে, যে দুইটা প্লাস আছে 2 ইনটু এ বি। তাহলে সি কোণ গেল। এখন যদি আমরা এ কোণ দেখি, তাহলে cos এ, তাহলে কি হবে, cos এ কোণকে যখন আমরা নিব, দেখো এ কোণ কোন দুটো বাহু মিলিত হওয়ার ফলে হয়েছে? একটা হচ্ছে সি আর একটা হচ্ছে বি। তাহলে এই দুইটার উপর স্কয়ার, তাহলে বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এর বিপরীত বাহু কে রয়েছে? এ। তাহলে এই এ কে আমরা বিয়োগ করব, মাইনাস এ স্কয়ার। আর নিচে দিব 2 ইনটু যে দুইটা প্লাস দিলাম তাদের গুণফল বিসি। তাহলে এটাই হচ্ছে আমাদের কোসাইন সূত্র। তাহলে কোসাইন সূত্র কিন্তু খুব সহজ। তাহলে কোসাইন সূত্র দিয়ে এবার আমরা চেষ্টা করি যে বের করতে পারি কিনা। তাহলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে এই যে
আমাদের কি মান তখন দেওয়া ছিল, যে ও সি এটুকু 4 ঘন্টায় দূরত্ব কতটুকু ছিল, ও সি ইকুয়াল ছিল আমাদের 28 কিলোমিটার, আর এই জায়গায় নাম দিয়েছিলাম ওডি। ওডি ইকুয়াল কত কিলোমিটার ছিল, 20 কিলোমিটার। তাহলে আমাদের বের করতে হতো কোন মান, সিডি এর মান। তাহলে দেখো, আর এই কোণের মান কত ছিল আমাদের, এই কোণের মান 135 ডিগ্রি। তাহলে দেখো, দুইটা বাহুর দৈর্ঘ্য একটা কোণের মান দেওয়া থাকলে অপর বাহুর দৈর্ঘ্য আমরা খুব সহজে বের করতে পারবো। কিভাবে বের করব দেখো, তাহলে আমরা এই জায়গা থেকে কি করতে পারি, কোজাইন সূত্র যদি খাটাই, তাহলে cos 135 ডিগ্রি দিলাম, তাহলে cos 135 ডিগ্রি ইকুয়াল কি হবে দেখো, এই যে cos 135 ডিগ্রি রয়েছে, এই কোণটা কোন দুইটা বাহু মিলিত হওয়ার ফলে হয়েছে, 28 আর 20। তাহলে 28 এর উপর স্কয়ার যোগ 20 এর উপর স্কয়ার, তারপর দিব 135 ডিগ্রির বিপরীত বাহু, অর্থাৎ যার মান বের করব, মাইনাস সিডি স্কয়ার 2 ইন্টু যে দুইটার উপর প্লাস রয়েছে তাদের মান 28 ইন্টু 20। তাহলে দেখো, তাহলে এগুলো ভাগ অবস্থায় আছে, এইদিকে আসলে কি হয়ে যাবে, cos 135 ডিগ্রি গুণন 2 ইন্টু 28 ইন্টু 20 ইকুয়াল টু হবে 28 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। তাহলে দেখো, আমরা যদি এই অংশটুকুকে গুণ করি, যে cos 135 cos 135 ইন্টু 2 ইন্টু 28 ইন্টু 20, তাহলে মান আসতেছে কত, মাইনাস 791.9595 ইকুয়াল টু 28 এর উপর যদি স্কোয়ার করি তাহলে কত হচ্ছে, 784 যোগ 20 এর উপর স্কোয়ার করলে হয় 400 মাইনাস সিডি স্কোয়ার। তাই দেখো, এই মাইনাস সিডি স্কোয়ারকে আমরা যদি এদিক নিয়ে আসি তাহলে হয়ে যাবে প্লাস সিডি স্কোয়ার। তাহলে এই যে 784 আর 400 রেখে দিলাম, 784 যোগ 400, 784 যোগ 400-কে রেখে দিলাম, আর এদিক ছিল মাইনাস, এদিক গেলে ও কি হয়ে যাবে, প্লাস 791.9595। তাহলে কি করলাম দেখো, মাইনাস সিডি স্কোয়ার ছিল, এটাকে এদিক নিয়ে আসলাম, তাহলে প্লাস হয়ে গেল, এইটুকু রাখে দিলাম, এই ছিল মাইনাস, ওই দিক নিয়ে গেলাম প্লাস। তাহলে সিডি ইকুয়াল হবে এই যে এদের যোগফলের রুট। তাহলে যোগ করি, 784 যোগ 400 যোগ 791.9595, তাহলে যোগ করলে কত হয়, 1975.9595। এটাকে যদি আমরা রুট করি তাহলে দেখবা যে উত্তর আসতেছে 44.45 কিলোমিটার। তাহলে দেখো, এই অঙ্ক আমরা যখন এইচএসসি তে উঠবো তখন এই কোজাইন সূত্র দিয়ে আমরা খুব সহজে করে নিতে পারবো। এত সব কিছু আমাদের সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে না, কোনো কিছুই করতে হবে না, কোজাইনের সূত্র দিয়েই খুব সহজে হয়ে যাবে। তাহলে আমাদের কোজাইনের সূত্র কি বলছিল, কোজাইনের সূত্র ছিল এরকম, যে যখন আমরা এই যে সিডি এর মান বের করবো, অর্থাৎ দুইটা বাহু একটা কোণের মান যদি দেওয়া থাকে তাহলে অপর বাহুর দৈর্ঘ্য আমরা খুব সহজে বের করতে পারবো। তাহলে কোজাইনের সূত্র হচ্ছে, যখন যে কোণের মান নিব আমরা, এই কোণকে এখানে রাখবো, লিখবো, এই কোণ যে দুইটা বাহু মিলে হয়েছে, অর্থাৎ এই যে ওসি আর ওডি, তাদের মানের স্কোয়ার নিব। তাহলে 28 এর উপর স্কোয়ার যোগ 20 এর উপর স্কোয়ার করলাম, মাইনাস এর বিপরীত বাহু যেটা রয়েছে ওটা সিডি স্কোয়ার করবো, ডিভাইডেড 2 ইন্টু 28 ইন্টু 20। তারপর এদিক ভাগ অবস্থায় ছিল, এদিক গেলে গুণ হয়ে যাবে, 28 এর উপর স্কোয়ার 20 এর উপর স্কোয়ার মাইনাস সিডি উপর স্কোয়ার, এটুকু হিসাব করলে মাইনাস 791.9595, আর এটা স্কোয়ার করলাম মাইনাস সিডি স্কোয়ার। তাহলে এখন দেখো, মাইনাস সিডি স্কোয়ারকে যদি ওই দিক নিয়ে চলে যায় তাহলে কি হবে, প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু, এই পাশে এগুলোকে রাখলাম, এ ছিল মাইনাস, পক্ষান্তর করলে হয়ে যাবে প্লাস, সিডি যোগ করলাম, স্কোয়ার ছিল রুট করে দিলাম, তাহলে মান কত আসলো, 44.45 কিলোমিটার। তাহলে আশা করি 16.1 অনুশীলনীর মধ্যে বিগত বছরে যত সকল এমসিকিউ, সিকিউ, এসকিউ রয়েছে ইনশাল্লাহ সবগুলোই তোমরা সমাধান করতে পারবা। কেউ যদি মনোযোগ সহকারে ক্লাস করো, নোট করো, তাহলে এই অঙ্কগুলোর মধ্যে কোনো বোর্ড প্রশ্ন হোক আর যাই হোক, যে কোনো স্কুলের প্রশ্নই হোক না কেন, মনে হয় না কোনো সমস্যা থাকবে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ এ জানাবা, অথবা কমেন্টে জানাবা যে কার কোন অধ্যায়ের সমস্যা রয়েছে। আরো যদি অন্যান্য অধ্যায়ের সমস্যা থাকে তাহলে সেই অধ্যায় সম্বন্ধে আমাদের অবগত করবা। ঠিক আছে, ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর যদি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের জানাও, যাতে আমাদের ক্লাস দেখে বা যে কোনো সমস্যা হলে আমাদের জানাই। তাহলে ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।